আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ইলা আখিরি আয়াত। সূরা ফুরকানের ভেতরে এসেছে যে মানুষগুলো বাড়ি থেকে নিয়তে বের হয়ে এসেছেন যে আল্লাহ আজকে আমি তাওবা করে পরিবর্তন হয়ে যাব, আমি এতদিন যাই করেছি না কেন আমি এখন সত্যি ভালো হয়ে যাব, এই নিয়ত নিয়ে যারা বাড়ি থেকে বের হয়ে পর্যন্ত বসে আছেন সেই মাগরিবের পর থেকে, আল্লাহ তাআলা বলেন শুধু এতটুকু নিয়ত করে শেষ করে দেয়নি, ওয়া আমিলা আমালান সালিহা, বাকি হায়াতে আমি ভালো ভালো কাজের আঞ্জাম দেব। এই দুইটা নিয়ত যাদের আছে তাদের জন্য আল্লাহর ঘোষণা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। মনে হচ্ছে আল্লাহ তার এই হাত, এই লাফসা সাতক্ষীরা ময়দানের দিকে এভাবে দিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ বলেন আমি পরিবর্তন করে দিচ্ছি এবং দেব। সাইয়্যাতিহিম হাসানাত, তাদের জীবনের যত খারাপ কাজ ছিল সবগুলো ভালো দিয়ে নেকি দিয়ে পাল্টিয়ে দেব। আল্লাহ যদি বলতেন আমি মাফ করে দেব তাহলে গফারা শব্দ দিতেন, বাদদালা ইউবাদদিলু তাবদীলান ফাহুয়া মুবাদদিলুন শব্দটা এমন ভাবে আল্লাহ এখানে দিয়েছেন, কোন জিনিস যদি বদল করতে হয় ওই জায়গাটা পাল্টানো লাগে। সাতক্ষীরা সদর থানায় যদি আপনার নামে মামলা হয়, আপনি যদি সত্যি আসামি হয়ে যান, আপনি থানায় যেয়ে দেখবেন একটা নোটিশ বোর্ড টাঙানো আছে, অপরাধের একটা খাতা আছে, অপরাধ করবেন যদি মামলা থেকে জামিন পান আপনাকে ছেড়ে দেবে একটা সই নিয়ে, কিন্তু ওই নাম জীবনও কাটবে না যতদিন এই থানা। একটা ছেলে হারিয়ে গিয়েছিল, ওই যে বাবার নাম জাহিদ আর এই ছেলেটার নাম ফরহাদ, পাওয়া গেছে, মঞ্চে আছে, কান্নাকাটি করছে, যদি আপনি থাকেন এখানে নিয়ে যান। ছেলে হারিয়ে যায় বাবা মা করে এত কষ্ট করে জন্ম দিয়ে যদি হারিয়ে যায়, হ্যাঁ কান্নাকাটি বেশি করছে, নিয়ে যান। ছেলের নাম হচ্ছে ফরহাদ, বাবার নাম জাহিদুল, আর বাকিটা বললাম না, নিয়ে যান, যদি আশপাশে থাকেন কেউ নিয়ে যান। আল্লাহ বদল শব্দ দিয়ে জানাতে চেয়েছেন এটা আমি বদল করে দেব, মানে আপনি সাতক্ষীরার এই নামটা 10 বছর পরে আবার যদি অপরাধ করে থানায় আবার ওই খাতায় আপনার নাম উঠবে নোটিশ বোর্ডে, কিন্তু আগের ওই নাম কিন্তু কেটে দেবে না, যা আছে ওইটা থাকবে, ডবল করে আরেকটা নাম হবে যে আপনি দ্বিতীয়বার অপরাধ করেছেন। এভাবে অপরাধের মাত্রা যদি বাড়ে থানাতে আপনার সুনাম বাড়বে না বদনাম বাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা বান্দি অপরাধ করার পরে যদি সত্যি তাওবা করে আর ভালো হওয়ার নিয়ত করে ভালো ভালো কাজের আঞ্জাম দিতে আরম্ভ করে, এই দুইটা শর্ত যার জীবনে পাওয়া যাবে, ওর জীবনের ভালো কাজগুলো আমি আল্লাহ সাইয়্যাত হাসানাত দুইটাই বহু বছর, একটা অপরাধ আর বাকি রাখা হবে না, যতগুলো অপরাধ মাফ করা হবে পুরানটা জায়গা নেকি দিয়ে পরিবর্তন করা হবে। এই যাতে ঘন্টা খানেক সময় একটু ব্যয় করেন দেখেন। আজকের আমার আলোচনার বিষয় আমি আগে থেকেই বলে দেই, এই পৃথিবীতে 10 প্রকার মানুষকে আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে, ভালোবাসে। এমনিতেই পছন্দ করা আর অধিক পছন্দ, অধিক প্রিয়, অধিক ভালোবাসা, এটা কিন্তু আলাদা জিনিস। আমরা আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের ভেতরে যদি আসাদু ইসমে তাফসীল না দিয়ে সাদ্দুন শব্দ দিত বা সিদ্দুন দিত, আপনি বিশ্বাস করেন এই আয়াত আমি এখন পড়তাম না। এমন সুন্দর শব্দ আল্লাহ চয়ন করে আমাদেরকে জানিয়েছে,
আজকে আপনি মিলিয়ে নেবেন এই 10 শ্রেণীর মানুষের আপনি কোন প্রকারে আছেন। যদি থাকতে না পারেন আজকে থেকে চেষ্টা করা লাগবে। বলেন বলুন। আয়াতে বর্ণিত দুইটা বিষয় অলরেডি পেয়েছে। ইল্লা মান তাবা, তবে যারা তাওবা করবে। এখন এই তাওবাটা কি? বিশেষ করে বাংলাদেশ, ভারত, এই দুইটা দেশের মানুষের তাওবা কোরআন হাদিসের সাথে আমি মিলিয়ে পাই না। কারণ তাওবা আর ইস্তেগফার এটা কিন্তু এক জিনিস না। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, আর তাওবা মানে ফিরে আসা। আমি কি ইস্তেগফার নিয়ে আলোচনা করছি না তাওবা নিয়ে? বলেন বলেন। যারা বাড়ি থেকে ইস্তেগফার করবেন বলে এসেছেন তাদের জন্য আমি বলি নাই। যারা তাওবা করবেন বলে এসেছেন, বসে আছেন, তিনটা বিষয় আপনাকে মানা লাগবে। প্রথমে 1 নম্বরে স্বীকার করা লাগবে তাওবা যদি আপনি করতে চান। অপরাধ করার পরে যদি কেউ স্বীকার না করে তার তাওবা জীবনেও হবে না। হ্যাঁ, এখন আপনি এই অপরাধটা স্বীকার করবেন কোথায়? মসজিদে যে, কাবা শরীফে যে, খানকায় যে। এটা স্বীকৃতি দেওয়া, স্বীকার করা। এর প্রধান অর্থ হচ্ছে আপনি অপরাধ করেছেন, যার কাছে স্বীকার করবেন তার কাছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। সে জন্মের পর থেকে আমরা অনেকে পড়েছি, শুনেছি। এমন এমন কিছু কথা আজকে আপনি নতুন পাবেন। আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে আল্লাহ পাক একটা শব্দ দিয়ে হেদায়েত মানুষকে দিতে পারে। আমাদেরকে যেন এই মাহফিলটা হেদায়েতের জারিয়া বানিয়ে দেন, পরেন আমিন। এখানে নিসিয়ান এবং খাতায়া দুইটা শব্দ আছে। রব্বুল আলামিন বলেন, মানুষ আমার কাছে প্রার্থনা করে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের মালিক, আমাদেরকে পাকড়াও করবেন না, ধরবেন না। আমরা সেই কাজ ভুলে করি নাই, অথবা করতে গিয়ে ভুল হয়ে গেছে। নিসিয়ান মানে ভুলে করি নাই, খাতায়া মানে করতে গিয়েছিলাম, ভুল হয়ে গেছে। কথা কি দুইটাই এক না আলাদা? কথা বুঝতেছে? আমি কোন কাজ ভুলে করি নাই। এই জমিন যার বিধান চলবে তার এই দায়িত্বটা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি মানুষ হিসাবে আমার 1 নাম্বার কাজ হবে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই শব্দটা একটা নতুন শব্দ পাবেন এখানে। এতদিন শুনেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ শুধু আমাদেরকে মুসলমানদের জন্য বানাননি, এই পৃথিবীতে আমরা উত্তম হব তখন আমাদের দ্বারা যখন মানুষের উপকার হবে। আল্লাহ এখানে লিন-নাস না দিয়ে লিল মুসলিমিনা দিতে পারতেন, অথবা লিল মুমিনিনা দিতে পারতেন, যে মুমিনদের জন্য পাঠিয়েছি তোমাদের, মুসলিমদের জন্য না। লিন-নাস মানুষ, পদবাচ্যে যারা বিবেচিত, এই মানুষগুলোর উপকারের জন্য আমি তোমাদেরকে বানিয়েছি, পাঠিয়েছি। তাহলে আমি মানুষ হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হব ওই সময়। আমার দাম, আমার মর্যাদা বৃদ্ধি পাবে ওই সময় আমি মানুষ হয়ে যদি মানুষের উপকারে আসি। পৃথিবীতে মানুষের সবচাইতে বড় উপকার করেন আল্লাহ তখন যখন তার দ্বারা এই জমিনে দিন কায়েমের কাজ হয়। এই জন্য দুনিয়ায় যত কাতার আছে,
কাতার মানে কাতার দেশ না। এই পৃথিবীতে যত কাতার হয় সারিবদ্ধ ভাবে দাঁড়ালে আমরা কাতার বলি। যত কাতার এই পৃথিবীতে আছে, দুইটা কাতার সব চাইতে আল্লাহর কাছে পছন্দনীয়, প্রিয়। এক নাম্বারের কাতারের নাম যারা সীসা গলা প্রাচীরের মতো কাতার বদ্ধ হয়ে জমিন যার আইন চলবে তার, এই জন্য চেষ্টা করে। এ বাংলাদেশে হাজারো দলের হাজারো মতের লোক থাকতে পারে, কিন্তু সবাই জমিন যার আইন চলবে তার এই কাজ করে না। অনেকে জমিন যার আইন চলবে বাবার, আইন চলবে আমার নিজের, এইরকম মন মানসিকতায় কাজ করছে। আমি আপনার বিবেকে ধাক্কা দিতে চাই, 5 ঘন্টা শোনা লাগবে না, 5 মিনিট ভালো করে শোনেন। আল্লাহ পাক বলেন এই প্রথম কাতারটা এত বেশি আমার কাছে পছন্দনীয়, আমি আল্লাহ এত বেশি ভালোবাসি, কোরআনে আয়াত নাযিল করে আমি করে দিয়েছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি, পছন্দ করি, মহব্বত করি, যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে জমিন যার বিধান চালাবে তার, এই জন্য যারা চেষ্টা করে। আমি নাম বলছি না, কিন্তু যারা করছে অবশ্যই আল্লাহ তাদের আপনার চাইতে বেশি ভালোবাসে। কোরআনে কারীমের আয়াতটা আমি 1000 বারের উপরে পড়েছি, এখনো পর্যন্ত পড়লে আমার কাছে একটা আশ্চর্য তথ্য বের হয়। আল্লাহ বলেন যত বিধান আমি তোমাদের দিয়েছি তোমাদের কাছে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সত্য কথা বলা, এরকম 500 বিধান আছে। এই 500 বিধান কোনটা জমিনে কায়েম করার জন্য আদেশ দিয়েছি, তবে সেইটার ব্যাপারে মত পার্থক্য করা হারাম, দল আলাদা হয়ে যাওয়া নিষেধ, সেই ব্যাপারটাই এইটা নাকিবুদ্দিন এত শেষ করে দেয়নি। ওয়ালা তাতাফাররাকু ফি, এ জমিন যার, দিন কায়েম করবেন আপনি, কিন্তু এ বিষয়ে কোনো ফতোয়াবাজি, মত পার্থক্য, দলাদলি করা যাবে না। এই কথাটা বলার পরে আল্লাহ যদি শেষ করে দিতেন, আয়াতের অর্থ অস্পষ্ট থাকতো। আল্লাহ পাক বলেন, হে নবী, এই কথাটুকু বলার পরে আমি যদি শেষ করে দিতাম আপনারও শত্রু থাকতো না, কিন্তু এই কথাটা শেষ করি না, এরপরে আরো 2টা বাক্য আমি লাগিয়ে দিয়েছি আয়াতে। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, জমিন যার আইন চালাবেন তার, এই কথা যদি আপনি বলেন, এই কথাটা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগবে, মন খারাপ হবে, আপনাকে মারতে আসবে, তেড়ে আসবে তারা যারা মুশরিক। তাদের কাছে জীবন আপনার এই কথা পছন্দ হবে না, অপছন্দ হবে তাদের কাছে। আমি এখন কেবল বানালাম, এই কথা বলে দিলাম। সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ বলেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, এটা খারাপ লাগবে সবার কাছে না। আমির হামজা না, এখানে আব্দুর রাজ্জাক না, মনোয়ার হোসেন না, আছে কেউ এই পৃথিবীতে বলবে জমিন যার আইন চলবে তার, এটা শুনলে মন খারাপ করবে, খারাপ লাগবে শুধুমাত্র মুশরিকদের। আপনার কাছে কথা শুনলে কি খারাপ লাগে না? মানে যদি না লাগে আপনি ধন্যবাদ দিচ্ছি, যদি লাগে, খারাপ মনে হয়, যদি রাজনীতির মনে হয়, তাহলে মনে করবেন আপনি শিরিক করছেন, আর শিরিক করলে মানুষ মুশরিক হয়ে যায়, এই কারণে আপনার কাছে এই কথাটা খারাপ লাগে। প্রশ্ন আসতে পারে, কই আমি তো শিরিক করি না, আপনি টের পাচ্ছেন না? তাই অবশ্যই আপনি যে কোনো ভাবে শিরিক করে ফেলছেন, হয় আপনার ইবাদতে শিরিক হয়ে যাচ্ছে,
আপনার ব্যবসায় শিরিক হয়ে যাচ্ছে, আপনার ঈমান আনার ভেতরে শিরিকের মিশ্রণ আছে। শিরিক যদি না করেন আপনি তো মুশরিক হবেন না, আর মুশরিক না হলে জীবনও আপনার কাছে খারাপ লাগবে না। শয়তান এখনো এত পাগল হয়নি যে সাতক্ষীরা এসে মুসলমানের কাছে কথা বলবে, ওই আমির হামজা এই যে মাটির মূর্তি সেজদা দেয়, জীবনও শয়তান বলবে না আমারে, কারণ সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে। খুব ভালো করে জানে যে আমির হামজারে যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ করি ধোকা দেয় যে মূর্তি পূজা করা লাগবে, মরে যাবে তাও মূর্তি পূজা করবে না। কিন্তু মূর্তি পূজা করলে শিরিক হয়, কি হয় বলেন না কেন? শিরিক করলে মানুষ মুশরিক হয়, মুশরিক হলে জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এ পর্যন্ত ঠিক আছে? কথা বলবেন না কেন? ঠিক আছে না? যে তিনটা ধাপ বললাম, মানুষ যদি শিরিক করে সে হলে মুশরিক, আর মুশরিক হলে সে জাহান্নাম, জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এত রাগান্বিত হয় আল্লাহ মুশরিকদের কাজ কারবারে। একটা উদাহরণ বলি, আপনি বিয়ে করেছেন, এখন যদি বাড়িতে যে দেখেন আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন ছবির মধ্যে শুয়ে আছে, ও কিছু করে নাই, এমনি শুয়ে আছে, আপনার দেখে ভালো লাগবে? আমার মনে হয় যা পাবেন হাতের কাছে তাই দিয়েই মেরে ফেলবেন, পিটিয়ে নতুন বউ তারপরও মেরে ফেলবেন। মানে কি এমন কি করেছেন? কাল কবুল বলে বাড়িতে নিয়ে এসেছেন, এখন দেন মোহর ওষুধ দেননি। এই জন্য যদি আপনার এত রাগ হয় অন্য কেউ আপনার স্ত্রীর কাছে আসলে, আল্লাহ বলেন এই কোরআন আমির হামজার বডিটা আমি বানিয়েছি। আমার মা বাবার কাজ ছিল বিছানায় থাকা, এতটুকুই শেষ। বাকি হইতে বীর্য থেকে শুরু করে এই যে চেয়ার পর্যন্ত বসিয়েছে, এমপি বানিয়েছে, সবটা কে? উনি যদি না চাইতো কুষ্টিয়া পোড়া একদিকে হয়ে গেল, আমি এমপি হতে পারতাম, এখানে এসে বসতে পারতাম। রব্বুল আলামিন বলেন পোড়াটা ক্রেডিট আমার। ওই 100টা বছরের ভেতরে কমপক্ষে 40,000 বনি আদম সন্তান তৈরি করার ক্ষমতা আমার ছিল। কিন্তু সবাইকে আমি আউট করে করে শুধু হামজাকে পর্যন্ত এনেছি। এই হামজা যখন অন্য কারোর সাথে মিলে আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ ঠিক ওই পরিমাণে রাগ হয় যেমন স্বামী রাগ করেছিল। শিরিকটা কত মারাত্মক আল্লাহর কাছে। হযরত লোকমান যে চিরন্তন হয়ে আছে একটাই মাত্র কারণ, তিনি তার সন্তানকে আমার আল্লাহর পরিচয়ে শিরিকের বিষয় বলেছিলেন। ওয়াইদিন ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমানের এই কথাটা আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছে, তাফসীর পড়তে গিয়ে তার চেহারার একটা বর্ণনা দেখছিলাম। ঠোঁটগুলো ছিল ছোলা, মাথার চুল ছিল টুকরা টুকরা, এরপরে গায়ের রং ছিল হাড়ির তলা যেরকম, ওর চাইতেও বেশি কালো। বলেন তো এই যে কোয়ালিটি গুলো বললাম তার শরীরে, একবার দেখলে আর একবার দেখতে মন চাবে। মানুষটাকে আল্লাহ এমন চিরন্তন করে দিয়েছে, তার নামে 4 পৃষ্ঠার একটা সূরা আছে কোরআনে। 34টা আয়াত সম্বলিত একটা সূরা দিয়েছেন কোরআনে, যার এক একটা অক্ষর পড়লে কমপক্ষে 10টা করে নেকি পাওয়া যায়। কোন মার বাবা যদি লোকমান আলাইহিস সালামের এই যে নসিহত গুলো তার সন্তানকে করে মানাতে পারে, ওই বাবাও সাকসেস, সন্তানও সাকসেস। আমরা লোকমানের মতো আমাদের পরিবারটা, আমাদের সন্তান আদি যারা, এদেরকে যেন উপদেশের ভেতরে রেখে কামিয়াবি করতে পারি, বলেন আমিন। সাতক্ষীরা মাসে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এখান থেকে, রব্বুল আলামিন বলেন সবচেয়ে বেশি রাগ হয় আমার মুশরিকদের কাজ কারবারে।
কারণ শিরিক করলে আমার আর সহ্য হয় না বান্দার প্রতি। এই জন্য সব অপরাধ মাফ করে দিলেও দিতে পারি, শিরিক মাফ হবে না। আমি আবার বলছি, মুসলমান আমরা এই দেশে ৯২ ভাগ। জীবন শয়তান এসে আমাদেরকে মূর্তি পূজা করতে বলবে না, কিন্তু মূর্তি পূজা করলে যা হয় শিরিক, ওই রকম শিরিক আমাদেরকে অবশ্যই শয়তান দুনিয়ায় করাবে। আর শিরিক করলে যেহেতু আমরা মুশরিক হয়ে যাব, মুশরিক হলে সবচাইতে বেশি আমার কাছে খারাপ লাগবে আল্লাহর বিধানের কথা শুনলে। সুতরাং বাংলাদেশে ৯২ ভাগ মুসলমানের যাদের কাছে এই দিন কায়েমের কথা শুনলে মন খারাপ হয়, কষ্ট লাগে, খারাপ লাগে, অপছন্দ হয়, আপনি বুঝবেন, মনে করবেন যে আপনি শিরিক করে মুশরিক হয়ে গেছেন। হয়তো আপনি টের পাচ্ছেন না কিভাবে হচ্ছেন, এটা আপনি আবিষ্কার করবেন। রব্বুল আলামিন বলেন, সবাইকে দিয়ে আমি এই কাজ করাবো না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আমি আল্লাহ যাকে ইজতেবা করি, মানে নির্বাচিত করি, পছন্দ করি, আমি তাকে ছাঁটাই করি না, বাছাই করে নিয়ে আসি। এই মানুষটা কেন বাছাই করা হয় জানো? ওয়াহদি ইলাইহি মান ইউনিব। যে লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়, তাকে আমি দিন কায়েমের কাজে লাগিয়ে দেই। দিন কায়েমের জন্য যখন সারিবদ্ধ হয়, কাতারবদ্ধ হয়ে সর্বাত্মক ভাবে চেষ্টা করে, এই কাতারটা আমি আল্লাহর কাছে তখন সবচাইতে বেশি পছন্দনীয়, সবচাইতে বেশি আনন্দের মনে হয়। আপনি ওই কাতারে আছেন কিনা আমি জানি না, আল্লাহ যেন কাতারে আপনাকে শামিল করেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরের কাতারের নাম হচ্ছে সালাতের কাতার। মানুষ যখন সারিবদ্ধ হয়ে নামাজে সেজদা দেওয়ার জন্য কাতারবদ্ধ হয়, নবীজি বলেন এই কাতারটা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি ভালো লাগে দেখতে। এই জন্য আমি হাদিসের ভেতরে বারবার দেখেছি, নামাজে দাঁড়ানোর পরে ইমাম সাহেব আগে কাতার সোজা করে কথা বলে। কাবা শরীফে যতবার নামাজ পড়েছি ততবার আমি দেখেছি কাবা শরীফে একামত শেষ হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব ৩ বার বলে কাতার সোজা করেন। ওই সময় বুঝতাম না ১৬ সালে, কিন্তু ১০ বছর পরে এখন আমি বুঝি যে কথাটার গুরুত্ব কি। ১৫০০ বছর আগে নবী এই কথাটা বলেছিলেন যে নামাজ পড়তে হলে কাতার সোজা করো। এটা মানে খালি শুধু নামাজের কাতারই সোজা না, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ের সাথে পা মিলিয়ে কাতার সোজা না। এটা যদি শুধু এতটুকুই হয়তো জীবন ৩ বার করে ইমাম সাহেব করতে বলতো না। এখন এই ২৬ সালে এসে বুঝে ফেলেছি এটা আসলে কত গুরুত্বপূর্ণ বিষয়, কাতার সোজা করা। ৫ বার ইমাম সাহেব ট্রেনিং দিচ্ছে আপনাকে। মুসল্লিরা কাতারটা সোজা করো মানে, এই পৃথিবীতে এখন প্রায় ৫৭টা মুসলমান রাষ্ট্র আছে। এই মুসলিম দেশগুলো যদি সত্যি কাতার সোজা করো, আল্লাহর বিধান এখন পালন করা হবে। কয়টা? একটা। সেজদা দেওয়ার বিধান, আল্লাহর বিধানটা এখানে পালন করা হবে। এই জন্য আমরা কাতার সোজা করো। সেজদার মতো বিধান এখনো আল্লাহর ৪৯৯টা আছে। ওই বিধানগুলো আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জীবনে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। যদি সত্যি ওই ৪৯৯টা বিধান পালন করার জন্য এই শিক্ষাটা আমরা নিয়ে যেতে পারতাম, ৫৭টা মুসলমান দেশ, আল্লাহর কসম, ইসরায়েল তার এই জুলুম বন্ধ করতে বাধ্য হতো। ভারতের মাটিতে যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ওদেরকে মালায়ন বলা হয়, মালউন মানে অভিশপ্ত। সেখান থেকে আমরা বাংলায় মালায়ন বলি। মালায়নের বাচ্চা বলে না, মালউন মানে অভিশপ্ত। যেহেতু শিরিক করে মুশরিক হয়ে গেছে, যেন অভিশপ্ত তারা যা করছে
মুসলমানেরা 850 বছর রাজত্ব করার পরও কোন মানুষের উপরে এইভাবে অত্যাচার করেছে আমরা ইতিহাসে পাইনি। অথচ এরা কয় বছর দায়িত্ব পেয়ে কি আরম্ভ করেছে, আল্লাহ আর ঘর কতগুলো তারা ভেঙে দিল। তারা সত্য ষড়যন্ত্র করে কিছু কিছু জায়গায় মুসলমানের এমন এমন জায়গায় হাত দিচ্ছে। এক লোক নাকি তার বউকে খুব পিটাতো মাঝে মাঝে। বউ একদিন শখ করে বলছে, তুমি যেভাবে মাঝে মাঝে পিটাও আমার কি মন, আমাকে কি রান্না না? বলছে, কিলের ওজন দেখে টের পাও না? কত বেশি রাষ্ট্র সহ আরো যারা আছে তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা আজ যা আরম্ভ করেছে, মুখে এদিকে গণতন্ত্রের কথা মানবতার কথা যতই বলুক না কেন, আল্লাহর কসম ওরা এক যে এই পৃথিবীতে মুসলমান থাকবে না। আমার এই মাথার ভেতরে যতটুকু এসেছে আমি বুঝে ফেলেছি, বাংলাদেশের হাত তারা নিয়েছে অলরেডি। কোন কারণে এতদিন পরে আপনি হাসপাতালে হাত দেওয়া লাগবে আপনাকে? এরকম অপরাধ দিনের চাইতে বহু এই দেশে ঘটে গেছে, আপনি কিছুই বলেননি। আর আমি এটাও বিশ্বাস করি এ কথা আপনি বলছেন না, আপনাকে দিয়ে বলা হচ্ছে। 17 সালে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ধস যেন নেমে যায়। মধ্যবিত্ত এবং গরিব মানুষদেরকে সুলভ মূল্যে যেন মানুষের সেবাটা দৌড়ে পৌঁছে দিতে না পারে। 5 টাকার জায়গায় 50 টাকা বৃদ্ধি করে 55 টাকা খরচ করে যেন দাদাদের কাছে যাওয়া লাগে, এর একটা পায় তারা। মনে করছে দেশের মানুষ কিছু বোঝে না। 6টা শিশু হত্যা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানিয়েছি, এখনো জানাচ্ছি। যারা এর সাথে জড়িত আছে, যদি অবহেলার কারণে হয় তাদের সর্বোচ্চ শাস্তি দেন, কিন্তু এটা জীবনেও আমরা কামনা করি না। এই কারণে একটা পুরা হাসপাতাল বন্ধ করে দেবে। শরীরের শক্তি কিন্তু সারা জীবন থাকে না। তোফায়েল আহমেদের দিকে তাকিয়েছেন, মরণের আগে কি হয়েছিল? লোকটার দিকে মাঝে মাঝে তাকাটা আমার ভাবতাম, আল্লাহ কি ছিল, আপনি কি বানিয়েছে? আপনাকেও আমি নাম না নিয়ে বলছি, আপনি কি ছিলেন, কোথায় এসেছেন, কয়দিন পরে কি হবেন, ওইটা একটু ভাবেন। আপনাদের ইমানের যে টাকা চান, আমি জানি বাংলাদেশে বললাম না, আমি শুধু হাওয়া দেওয়ার জন্য বলছি তা না। আপনারা পরীক্ষিত মানুষ, আপনাদের বাড়ি ঘর এই জেলায় এই 15 বছর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এই জেলা না একটা একটা করে হাত দিচ্ছেন কেন আমরা জানি। সুতরাং এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ কিন্তু টের পেয়ে গেছে। হাসিনার ষড়যন্ত্র টের পেয়ে যেমন তারে একেবারে জায়গা মতো পাঠিয়েছে, চেষ্টা করলে এখন আর ফেরত আসতে সাহস পাচ্ছে না। মাঝে মাঝে উঠি ছুটি মারে, তো পারবে না, কারণ এখন আর 24 সাল নেই, এখন 26 সাল। এখন এক একবার আগস্ট আসবে, পরিবর্তন নিয়ে আসবে। আমার যে কথা ছিল, কাতারের শিক্ষাটাও যদি সত্যি আমরা বাংলাদেশে নিতে পারতাম, আল্লাহর কসম এই পৃথিবীর 57টা মুসলিম দেশের কাছে কাফের আর মুশরিকেরা কারণ যত সম্পদ গুলো আল্লাহ সবাই 57টা দেশের মাটির নিচে দিয়েছেন, আমাদেরকেও বঞ্চিত করে নাই। 7টা খনিজ সম্পদ আমাদের মাটির নিচে আছে, আমাদের এরিয়ার ভেতরে। ওরকম মেধা আমাদের নেই, যোগ্যতা নেই, এবং আমাদের সেই মেশিন পত্র নেই, এই জন্য আমরা তুলতে পারছি না। এটা বিমান কত হাজার হাজার কিলোমিটার উপর দিয়ে যায়, বিমানের ভেতরে ওয়াইফাই সেট করে ব্যবহার করা যায়। যেই কয়জন মিলে এই বুদ্ধিটা দিয়েছে, তার 1 নাম্বার যিনি, তার বাড়ি বাংলাদেশে। আমাদের মেধাগুলো আমরা কাজে লাগাতে পারি না, এই জন্য ইহুদি খ্রিস্টান মুশরিক বৌদ্ধ যারা তারা কিনে নেয়। তারা চীন, আমেরিকা, জাপান, রাশিয়া, ভারত আর নাম নিলাম না, এরা এই মেধাগুলো কিনে নেয়।
নিয়ে ওদেরকে দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে খনিজ সম্পদ তুলে, কারণ আমাদের নবীকে আল্লাহ রহমতের নবী বানিয়েছিলেন। উনি যেখানে যেখানে দিয়ে হেঁটে গেছেন শুধু ওই জায়গায় পায়ের নিচে আমার আল্লাহ সোনা তৈরি করে দিয়েছে। ওই জায়গায় তেল, ওই জায়গায় গ্যাস। আমার যে কথা ছিল তার মূল পয়েন্ট এইটা, আমরা শুধু মুসলমানদের জন্য না, আমরা মানুষের জন্য কল্যাণকামী, মানবতার জন্য আমরা চেষ্টা চালাবো। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা পরিচিত কাজগুলোর জন্য মানুষকে আদেশ দেব, আর অন্যায় কাজে শুধু নিষেধ করবো না, বাধার প্রাচীর হয়ে দাঁড়াবো। এখানে আমরা সারা জীবন শুনেছি তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজে আদেশ দাও। এর বাংলা অর্থ তো মেলে না। আলেম যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন তো, তা'মুরুনা বিল মা'রুফ মানে ভালো কাজে আদেশ দাও না, মিলছে না। ভালো কাজ পেলেন কোথায় এখানে? মা'রুফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিচিত। আল্লাহ বলেন পরিচিত জিনিসের আদেশ দাও। পরিচিত জিনিস কি? আর আপনি পরিচিত হয়েছেন কবে? আপনারা এই ভাষা আবার বুঝতেছেন? কথা বুঝতেছে? আমরা যে আল্লাহর কাছে দামি, আমাদেরকে আল্লাহ সর্বোত্তম করে বানিয়েছে, তার এক নাম্বারে শুধু মুসলমানদের জন্য না, আমরা মানুষের জন্য। 2 নাম্বারে আমরা ভালো কাজের আদেশ, এই শব্দটায় সন্তান, অথচ পরিচিত কাজের কথা আল্লাহ কোরআনে এইভাবে দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ বা ইয়ামুরুনা বিল মা'রুফ। আজকে শব্দটা আমরা ভালোভাবে জেনে বাড়ি যাব। পরিচিত কাজটা কি, আর আমরা পরিচিত হয়েছি এই কাজের সাথে কবে? এদিকে তাকা নাই, একটু বসে ভাই। সাতক্ষীরা বাসী, আমি তাফসীরের গভীর থেকে তথ্যটা বলছি। রব্বুল আলামিন ভালো কাজ না, পরিচিত কাজের আদেশ আমাদেরকে দিতে বললেন, আর আমরা পরিচিত হয়েছি কবে এইটাই বলতে পারছি না। হযরতে আদম নবী আমাদের বাবা, আপনি শুনলেন, ওনার পৃষ্ঠদেশ থেকে যখন আমাদের সবাইকে আল্লাহ বের করে নেয়, ওই দিন তার সামনে নিয়ে একটা স্বীকৃতি নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমি কি তোমাদের রব নাই? এক বাক্যে সবাই বলেছিলাম, অবশ্যই আপনি আমাদের রব। এই কথা বলার পরে আল্লাহ শেষ করে দেননি, আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। রব্বুল আলামিন বলেন, এই কথাটা কিন্তু আমি সাক্ষী থাকলাম। আমি শুধু একা না, যা তোমরা সবাই মিলে স্বীকৃতি দিলে যে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, এই কথাটা কিয়ামতের দিন কিন্তু আমি আবার জিজ্ঞাসা করব। ওই দিন আমরা রব বলে স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে রবের যে বিধান, 500 বিধান, ওর সাথে আমরা অলরেডি পরিচিত হয়ে গেছি। এখন পরিচিত যে হয়ে গেলাম, তো এখানে তো ক্বালু বালা, এর ভেতরে তো কথাগুলো নেই। এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। সাতক্ষীরা বাসী, এখানে আমরা 100 জনের ভেতরে এমনও মানুষ আছে যে জীবনে কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসা মসজিদে যায়নি, লেখাপড়া জানে না, নাম সই করতে পারে না, অথচ এই মানুষটা ভালো কাজ কোনটা, মন্দ কাজ কোনটা জানে। ওকে আপনি কোথায় জানালেন? ও কোন প্রতিষ্ঠানে পড়েছে? ও জানলো কখন? এবার আসেন এই জানার মূল উৎসটা। আমাদের আদি পিতা মাতা, বিশেষ করে আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন জান্নাতে। ওই যে ফেরেশতাদের সামনে উপস্থিত করার পরে ফেরেশতারা বলতে পারে নাই, কিন্তু সব জিনিসের নাম বলে দিয়েছিলেন কে? আদম। বলেন বলেন,
ওখানে সরাসরি ক্লাস করাচ্ছেন আমার আল্লাহ নিজে শিক্ষক হয়ে, আর ছাত্র আমাদের বাবা হযরতে আদম। জায়গা ক্লাসরুমটা দুনিয়ার কোন ক্লাসরুম না, ওটা জান্নাত। বলেন তো, যেখানে ক্লাস নেওয়া হচ্ছে জায়গাটা দামি, বলেন না, সাতক্ষীরার মতো দামি। ক্লাসের একটা কোয়ালিটি থাকে। এই লাবসা দাখিল মাদ্রাসা, এখানে আমার মনে হয় কম্পিউটার আছে কিনা আমি জানি না, গবেষণাগার হয়তো নেই, কারণ এই মানের লেখাপড়া এখানে হওয়া সম্ভব না। বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে গবেষণার জন্য এই যে পর্যাপ্ত পরিমাণ সরঞ্জামাতি লাগবে, যে জিনিসপত্র গুলো লাগবে, সেগুলো এদেশে পাবেন না। এই জন্য এখান থেকে বড় বড় গবেষক তৈরি হতে চায় না। এই পৃথিবীতে যে 1000 বিশ্ববিদ্যালয় আছে নাম করা, এই লিস্টের ভেতরে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের স্থান পায়নি। আমি মালয়েশিয়াতে পেয়েছিলাম একটা, সবগুলো না, একটা, তারা তাও আছে। এই 1000-এর ভেতরে মনে হয় 997 নম্বরে। আমি ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমাদের বাংলাদেশে বাড়ি। আমাদের জিজ্ঞাসা করলাম যে আপনি গেলেন কি করে ক্যাটাগরিতে? উনি বলছে এখানে লেখাপড়ার চাইতে গবেষণা বেশি হয়। হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া হয় 70 ভাগ, গবেষণা হয় 30 ভাগ। আর ওই সমস্ত তালিকায় যদি স্থান পেতে হয়, তাহলে কমপক্ষে গবেষণা করা লাগবে 90 ভাগ, লেখাপড়া হবে 10 ভাগ। তার মানে গবেষণার ভিত্তিতে এই মার্কিং গুলো করা হয়। গবেষণা করতে হলে যে সরঞ্জামাতি লাগবে, আমি তাদের গবেষণাগারে ঢুকে দেখি আল্লাহ, জীবনে এতগুলো জিনিস তো বাংলাদেশের একটা জেলা বিক্রি করে দিলেও কিনা সম্ভব না। তারা তৈরি করছে ওই জিনিসপত্র গুলো। তার মানে ক্লাসরুমের সিস্টেম, গবেষণাগারের এই সরঞ্জামাতি, ওইগুলো না থাকলে আপনি জীবনেও ওখান থেকে নতুন কোন জিনিস আবিষ্কার করতে পারবেন না। আমি বোঝাচ্ছিলাম ক্লাস আমার আল্লাহ যেখানে নিচ্ছে, এটা দুনিয়ার সাধারণ লাবসা ক্লাসরুমের মতো না। ওটা ক্লাসরুম হচ্ছে আল্লাহর জান্নাত, তার সব দিক থেকে পারফেক্ট। ওখানে সরাসরি ছাত্র আমাদের মতো অগানা, সরাসরি নবী একজন ছাত্র, আমাদের আদি পিতা, তারপর একজন নবী। শিক্ষক যিনি, উনি আমাদের মতো 11 মার্কা শিক্ষক না, সরাসরি আল্লাহ নিজে শিক্ষক। সুবহানাল্লাহ বলতে পারবো? আপনাকে জীবনে মনে হয় যে ওখানে ক্লাসরুম এত দামি, ছাত্র এরকম মানের, শিক্ষক আল্লাহ নিজে। উনি যা শিখিয়েছেন ওই ক্লাসরুমে, আসালি ফাসালি আমরা যা বলছি এরকম কিছু শেখাবে, তাহলে এমন কিছু আল্লাহ শিখিয়েছিলেন ওই দিন, ওই পড়াটা আমার আল্লাহ পুরা কোরআন শরীফের ভেতরে দিয়ে দিয়েছেন। দিন যত যাবে, গবেষণা যত হবে, নতুন জিনিস এখান থেকে আপনি বের করতে পারবেন। ওই দিন আমাদের আদি পিতা যা যা পেয়েছিলেন ক্লাসে, ওনার পৃষ্ঠদেশ থেকে আমরা সন্তান আদি কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় যারা আসবো, বাবা যেহেতু ক্লাসে উপস্থিত ছিলেন, আমরা সন্তান হিসাবে অটোমেটিক ওই জিনিসগুলো একবারে এমনিতেই পেয়ে গেছি। এই দুনিয়ায় আসলে লেখাপড়া যদি আপনি নাও জানেন, ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, এটা কিন্তু আপনি জানেন। আপনি জেনেছেন কবে? ওই যে ক্লাসরুমে আমার বাবা শিখিয়েছিল, বাবার কাছ থেকে অটোমেটিক আমি এমনিতেই পেয়ে গেছি। ওই দিন যা যা পেয়েছি দুনিয়ায় এসে, এই ভালো ভালো কাজ, এগুলোতে পরিচিত কাজকেই ভালো কাজ বলা হয়। আমরা যদি আল্লাহর কাছে উত্তম হতে চাই, যতগুলো ভালো কাজ আপনি জানেন, পরিচয় আছে আপনার সাথে, এই পরিচিত কাজগুলোর আদেশ করা লাগবে। আর যেগুলো আপনার বিবেকে মেনে নেয় না, এই কাজগুলো নিষিদ্ধ কাজ, এগুলো বাধা দাঁড়াতে হবে। এবার আসেন তো আমরা এই যে ভালো কাজ বা পরিচিত কাজ, এই পরিচিত কাজের আদেশ দেওয়া লাগবে দুনিয়ার জীবনে। বাংলাদেশ আজ 55 বছর স্বাধীনতা,
এই অর্জন করেছি আমরা। আজ পর্যন্ত কি এই দেশে আদেশ দেওয়ার কোন জায়গায় আছি? এই কথা বলা লাগবে। আমরা আজ পর্যন্ত কোন আদেশের জায়গায় যেতে পারিনি, শুধু অনুরোধের জায়গায় আছি। কোরআন শরীফ পেয়ে দিয়ে দিলাম আপনার কাছে, অনুরোধ করা লাগবে পরিচিত কোন কাজ, ভালো কাজ আপনি দেখান তো। প্রত্যেকটাই আছে আদেশ, আমর মানে নির্দেশ করা, এটা কর। অথচ আমরা এই জায়গা পর্যন্ত আজও যেতে পারিনি। যাওয়ার একটা সুযোগ এসেছিল, কিন্তু কপাল খারাপ, হইল না। আগামীতে যেন আল্লাহ তৈরি করে দেয় এরকম বলে না। আমি যেই কথার সূত্র ধরে পর্যন্ত আমার আশা, সাতক্ষীরাবাসী, সুতরাং যারা এই যে স্বীকৃতি দেওয়ার নিয়ত নিয়ে এসেছেন, অপরাধ করলে স্বীকৃতি দেওয়া, কিন্তু স্বীকার করা লাগবে কার কাছে? অপরাধ করেছেন যার কাছে। আমরা অপরাধ করি একজনের কাছে আর স্বীকার করি আরেকজনের কাছে, এটা জীবনেও তওবা হয় না। বাংলাদেশের যে জায়গায় আছে, প্রতিটি মানুষ যদি এই তাওবা আজকে আমরা করতে পারতাম যে আমি যার কাছে অপরাধ করেছি স্বীকার করবো তার কাছে, বাংলাদেশ অপরাধ মুক্ত হয়ে যেত। প্রথম নম্বরে তাওবার নিয়ম স্বীকার করা, শুধু আল্লাহর কাছে না, আল্লাহর কাছে অপরাধ করলে তার কাছে স্বীকার করেন, কিন্তু সেখানে আপনি অপরাধ করবেন সেখানে আপনাকে স্বীকার করা লাগবে। এই সাতক্ষীরার এক জামাই ছিল আমার সাথে ছেলে, আমি নাম নিলাম না, ওসি, বাড়ি ওনার ঝিনাইদহ। ওনারে মাঝে মাঝে আমি দেখতে যেতাম, আমারে বলছে মৌলানা আমি একটা তাওবা করেছি জীবনে, দেখেন তো আমার তাওবাটা হয়েছে কিনা। বলেন। তখন হাসিনার ওই নির্বাচন ছিল, আমি বাইরে। নির্বাচনের আগের দিন নির্দেশ যেহেতু পেয়েছি যে বাক্স ভর্তি করা লাগবে, যেন সারা রাত আমার যা লোকজন ছিল এদেরকে দিয়ে পুরা বাক্স ভর্তি করে বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। ফজর পর্যন্ত কাজ করে বাড়িতে যে গোসল করলাম, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম, এরপরে তাওবা করলাম, আস্তাগফিরুল্লাহ। বলেন তো আমার এই তাওবা কি হয়েছে? আল্লাহ, আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন যে আল্লাহর কাছে আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি তো অপরাধ করেছেন যে জায়গায় ছিলেন ওখানে হয়তো 4 লাখ 5 লাখ মানুষ ছিল, তাদের এই ভোট গুলো আপনি দিতে দেননি, তাদের রায় তারা কোথায় দেবে সেটা আপনি নিজে দিয়ে দিয়েছেন। সুতরাং এই দোষ শুধু আল্লাহর কাছে হয়নি, দোষ হয়েছে হামজার কাছে। হামজার বউ যতগুলো ছিল এলাকায়, তাদের কাছে যেহেতু আপনার অপরাধ, জেল থেকে তো 8 বছর তার জেল ছিল, বের হয়ে যাওয়ার পরে এই মানুষগুলোর কাছে আপনি মাফ চাবেন। ওরা যদি মন থেকে আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার তাওবা কবুল হবে। কিন্তু দুঃখজনক বিষয়, আপনি 8 বছর জেল খাটার পরে যখন বাইরে যাবেন, যে দেখবেন অনেক হামজার বউ মারা গেছে, তাদের কাছে আপনি ক্ষমা চাবেন, স্বীকার করবেন কি করে? আমি এই ঘটনাটা শোনালাম এই জন্য, যেহেতু বাস্তব ঘটনা। এ বাংলাদেশে আমার মনে হচ্ছে বহু মানুষ ওইরকম আছে যারা অন্যের উপকার করতে গিয়ে নিজের সর্বনাশ করে ফেলেছে, এমনকি সামনে অনেকে করবে। অন্যের উপকার করতে গিয়ে যদি নিজের জীবনকে সর্বনাশ ডেকে আনেন, আপনার মতো মাতাল পাগল আর এই দুনিয়ায় নেই। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাড়ি থেকে বের হয়েছেন এই নিয়ত নিয়ে যে আজকে সত্যি আমি তাওবা করে ভালো হয়ে যাব। তাহলে তাওবার প্রথম নিয়ম হচ্ছে আপনি স্বীকার করবেন আজকে যার কাছে অপরাধ করেছেন সেখানে যে স্বীকৃতি দেবেন। 2 নম্বরে, দ্বিতীয় নম্বরে অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা।
এটা আমাদের জীবনে আসলে নেই। অনুতপ্ত হওয়া লাগে, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা লাগে, একটা ক্রাইটেরিয়া মেনটেন করে একটা সিস্টেম আছে। এখানে একজন যুবক ছেলে একটা অন্যায় করেছে আমার রাজ্জাক ভাইয়ের কাছে, অনেক দুঃখ পেয়েছে, মনে কান্নাকাটি করছে। এলাকার মেম্বার, চেয়ারম্যান, মুরব্বী যারা আছে ছেলেকে ধরে বলছে এখানে বিচার হবে, এই আব্দুর রাজ্জাকের কাছে ক্ষমা চা, মাফ চা। ছেলেটা যদি বলে ওই রাজ্জাক মাফ করে দেন, এই ক্ষমা ছাড়া হয়ে গেছে। আপনি যদি এসে ওনার হাতটা চেপে ধরে বলতেন যে চাচা ভুল হয়ে গেছে, জীবনে আর করবো না, মানে মাফ করে দেন, আগেরটাও তো মাফ চাওয়া, আমার এটাও মাফ চাওয়া, দুইটাই কি এক? আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। যত বেশি মানুষের জীবনে অনুশোচনা আনবে, অনুতপ্ত, এই নিয়মটা যত বেশি তার জীবনে পাওয়া যাবে, দিনের পর দিন তার জীবনে আল্লাহ নিয়ামত গুলো বৃদ্ধি করতে থাকবে। হযরত নূহ আলাইহিস সালামের জীবনী পড়ে দেখবেন, সূরা নূহের ভেতরে আছে হযরত নূহকে আল্লাহ বলেছিলেন ইস্তেগফার করো, ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে কয়েকটা জিনিস তোমাকে আমি দিয়ে দেব। এটা নূহ আলাইহিস সালামকে শুধু আল্লাহ পাক বলেননি, কিয়ামত পর্যন্ত যারা এরকম ইস্তেগফার করবে, স্বীকার করবে, অনুতপ্ত হবে নিজের জীবনের অপরাধের জন্য, মহান আল্লাহ তাদেরকে ওই নিয়ামত গুলো দিনের পর দিন বৃদ্ধি করতে থাকবে। এখানে সন্তানাদির কথা আছে, ফসলাদির কথা আছে, ক্ষমতার কথা আছে, বৃষ্টির কথা আছে, এগুলো সব নিয়ামত আমার আল্লাহ আমাদেরকে দিনের পর দিন আরো বৃদ্ধি করতে থাকবে। যদি সত্যি আমরা জীবনের অপরাধের জন্য অনুতপ্ত হই, অনুশোচনা করি। 3 নম্বরে নিয়ম হচ্ছে জীবনে আর জেনে বুঝে এই কাজে জড়াবো না, ফিরে আসলাম। এই 3টা বিষয় মনে রেখে যারা বসে আছে, 2 নম্বরে আজকে থেকে যতটুকু সুযোগ পাই আমি ভালো ভালো কাজের আঞ্জাম দিয়ে যাব। এই নিয়ত নিয়ে যদি সত্যি বাড়ি থেকে আজকে কেউ এসে থাকেন, আপনি বিশ্বাস করতে পারেন সূরা ফুরকানের এই 71 নম্বর আয়াত অনুযায়ী জীবনের একটা অপরাধ আল্লাহ আপনারা রাখবে না, সব মাফ করে পাল্টিয়ে লিখে বানিয়ে দেবে। সুতরাং আজকে যারা বসে আছেন, আমার সময়টা যদিও বেশি লেগেছে, আমি মেন কথাগুলো বলতে পেরেছি। যারা এসেছেন আজকে লস হয়নি, অন্তত 1 ঘন্টা খানিক যে সময় যে আপনি ব্যয় করছেন একটা আয়াত বোঝার জন্য, রব্বুল আলামিন এই একটা আয়াত বোঝার জন্য যে সময়টা ব্যয় করেছেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব পেতে, ওই সওয়াব আমলনামায় লিখে দিয়েছে। তাহলে জীবনের মতো ফিরে আসার এটার অর্থ কি? রব্বুল আলামিন মানুষদেরকে একটা আশার বাণী শুনিয়েছেন, ভালো করে শুনবেন। এটা সূরা জুমারের 53 নম্বর আয়াতে পাবেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমি জানি আপনি জন্মের পর থেকে আয়াতটা বিভিন্ন দরবার কেন্দ্রিক শোনেন, আমিও শুনেছি, কিন্তু এর ভেতরে এমন কিছু তথ্য আছে আজকে আপনার চোখ ছানাপানা হয়ে যাবে। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, নফসের উপরে জুলুম করে জীবনটা যারা নষ্ট করে ফেলেছে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে কেউ না, ফিরে আসো। এখনো সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, এখনো তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি, ফিরে আসো আমি আল্লাহর দিকে। ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইয়াগফিরু মুসারে জামিআল বহু বছর। তার মানে একটা অপরাধ তোমার জীবনে এখন যেমন রাখছি না, ভবিষ্যতেও রাখবো না, সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দিচ্ছি এবং দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ গুরুত্বপূর্ণ 2টা নাম এখানে দিয়েছেন, একদিকে তিনি গফুর, আর একদিকে তিনি রহিম। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন এই আয়াত থেকে? কত দরবারে গেলে আপনাকে এটা পড়াই,
তাওবা করেন, জীবনের সব মাফ হয়ে যাবে। ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আমার এই 34 বছর বয়সে আমি যত অপরাধ করেছি, আজকে যদি সত্যি আমি এই আয়াতের এই দুইটা শর্ত মেনে তাওবা করতে পারি, তাহলে আমার জীবনের যত অপরাধ ছিল সব মাফ হয়ে জায়গাটা ফাঁকা রাখবে না, আল্লাহ কোরআনে দিয়ে ভরা করে দেবে। এই যে বিশাল একটা সুযোগ, এই ক্ষমা, এটা কি সবার জন্য? এইদিকে তাকান, আল্লাহ পাক বলেন এই ক্ষমা সবার জন্য না। এরপরে আয়াতের আর পড়ে না, এরপরে যে আল্লাহ আমাদের জবাব দিয়েছেন এটা পড়তে চায় না, কারণ এটা আমিও পড়ি না, পড়লে আমিও ধরা খাবো। এই যে বিশাল ক্ষমার কথা শুনলেন, যে একটা গুনাহ আল্লাহ রাখবে না, সব মাফ করে দেবে আল্লাহ রহমত থেকে, নৈরাশ হওয়া নিষেধ। কাদের জন্য? এইবার শোনেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। সূরা সওয়ারের 54 নম্বর আয়াত, পরের এইটা আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে, কোন ক্ষমা শুনবেন না? একটা অপরাধ রাখবে না, বাকি জায়গা নেকি দিয়ে ভাটিয়ে দেবে। এই ক্ষমা যদি দুনিয়ায় কেউ পেতে চান, দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। এতে তিনটা বিষয় আছে। আবার বলছি, এটা খেলা চলার জন্য বলছি না, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওয়ানিবু ইলা রাব্বিকুম, এই ক্ষমা পেতে হলে এক নম্বরে আপনাকে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। সাতক্ষীরাবাসী শুনতে যত সহজ মনে হলো, আমি যত সহজে বললাম, বিষয়টা এত সহজ না। আল্লাহর দিকে সত্যি যদি কেউ ফিরে আসতে চায়, আপনি বাস্তবের দিকে তাকিয়ে বলেন, তার থেকে অনেক কিছু দূরে সরে যাবে। আমি যদি সত্যি আজকে আল্লাহর দিকে ফিরে আসতে চাই, আমার দলীয় লোকজন এমনও আছে, তারা আমাকে গাড়িতে থেকে আর দেখতে পারবে না। এটা বলছে আমার নিজের বউ, নিজের মেয়ে দূরে সরে যেতে পারে, কারণ আমি ফিরে এসেছি একনিষ্ঠ ভাবে আল্লাহর দিকে। তারা তো এখনো ফিরে নাই। আমি আল্লাহর দিকে ফিরে আসতে যদি সত্যি চাই, আমার অনেক কিছু হাত ছাড়া হবে। আমার ক্ষমতাও হাত ছাড়া হয়ে যেতে পারে, আমার চেয়ারও হাত ছাড়া হয়ে যেতে পারে। সূরা বুরুজের কাহিনী আমি পড়তে গিয়ে, ওই জামানায় ওই জালিম বাদশার যে মন্ত্রী, তার মন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছিল আল্লাহর দিকে ফিরে আসার কারণে। একজন মন্ত্রী তার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছে, কারণ সে ফিরে এসেছে আল্লাহর দিকে, ওই জালেমদের পক্ষপাত দিয়ে। আজ বাংলাদেশে ঠিক ওই অবস্থায় চলছে। তাওবা করে যদি সত্যি ভালো হতে চান, ওই লোক দেখানো আস্তাগফিরুল্লাহ পড়া বাদ দিন। আমি তাওবা করেছি, ভালো হয়ে গেছি না, এটা বাদ দিয়ে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। আসতে হলে জীবনে বহু কিছু ছাড়া লাগতে পারে। আমার হারাম ইনকাম কালকে থেকে বন্ধ হয়ে যাবে। আপনি কি মনে করছেন আমি এই যে 3 মাস দায়িত্বে আছি এমপি হওয়ার পরে, এই 3 মাসে ইচ্ছা করলে আমি 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম? কোনো ব্যাপারই না। এক একটা খাল খননে 650 কোটি টাকা বাজেট হয়েছিল। যদি ওই জায়গায় শুধু একটু এদিক ওদিক করতাম, আমারে অনেকেই বিরোধী দলে যারা আছে তারা আমারে বলে যে বছর কিছু বোঝে না। বলে না, আমি সব বুঝি, কিন্তু আমি এখনো অত ভালো করিনি। 3 মাসে যদি আমি 1000 কোটি টাকার মালিক হতাম পারতাম, কিন্তু 1000 কোটি টাকা আমি তো ভোগ করতে পারতাম না। হয়তো আমি কিছুদিন পরে মরে যাবো, ওই টাকা আমার মা বাবা, আমার বউ, আমার মেয়ে আর আমার মেয়ের জামাইরা ভোগ করবে। এই কথা বলে না, মাল কামালাম আমি, শুধু খেয়েই শেষ। ওরা যদি খেয়েই শেষ করে দিত তাও তো বাঁচতাম। আমি মরণের পরে এই সম্পদ কত অবৈধ জায়গায় ব্যয় হবে, এটা কি আমার হিসাব আছে? একদিকে অবৈধ কামাইয়ের জন্য বিশাল পাহাড় তৈরি করে গেলাম গুনার,
শাস্তি হতে থাকবে। 2 নম্বরে, যতদিন এই সম্পদ দুনিয়ায় থেকে থাকবে, যত অবৈধ কাজে আমার মেয়ে, আমার মা বাবা, আমার বউ ব্যয় করবে, তার একটা অপরাধের ভাগ আমার খবরে যেতে থাকবে। তার মানে শাস্তি হবে ডবল। আমার তো মনে হয় বাংলাদেশের বহু মানুষ এরকম ডবল শাস্তির উপযুক্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে 1628 জন, ওই 350 এমপি, পরশুদিন তো আবার সংসদ, না জানে বছর সিপি করে কিনা। যতটুকু বুঝলাম এই দেশটা নিয়ে এখন ভাবি, শুধুমাত্র এই 350 এমপি আর 1628 জন তারা দেশের দায়িত্বে আছে, ওই সচিবালয় থেকে বিভিন্ন জায়গায়। এই মানুষগুলো যদি হযরতে ওমরের মতো মন আমরা তৈরি করতে পারি, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়ে যাবে। এত টাকার বাজেট দেওয়ার দরকার ছিল না। 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছে। বাংলাদেশের রাজস্ব যে আয় কর দিয়ে আমি হিসাব করে দেখলাম, সর্বোচ্চ 6 লক্ষ কোটি টাকা কালেকশন হতে পারে, এরপরে আর সম্ভব না। বাকি টাকা কি ফেরেশতারা দিয়ে যাবে? অবশ্যই আপনাকে বিদেশ থেকে ধার করা লাগবে, ঋণ নেওয়া লাগবে, ব্যাংক থেকে ঋণ নেওয়া লাগবে। আর ঋণ নিলে শোধ দেওয়া লাগে না। আর শোধ দিতে গিয়ে তখন বড় বড় মেগা প্রজেক্ট হাতে নেবেন। 10,000 টাকা যেখানে খরচ করার কথা, সেখানে পদে পদে আপনি খরচ করবেন 40,000 টাকা। তাহলে 10,000-এ যদি একটা ব্রিজ করা সম্ভব হয়, সেখানে খরচ করছেন আপনি 40,000। 30,000 টাকা মাঝখান থেকে আপনি দায় করবেন। এই জন্যই তো দেশের অবস্থায়। সাংবাদিক প্রশ্ন করার পর আমি এইটাই বলতে চেয়েছিলাম সংসদের সামনে, যে এত বাজেট দেওয়া ঠিক হয়নি। যতটুকু পারেন আপনি অতটুকু নিয়ে কাজ করলে আপনি অবশ্যই সাকসেস পর্যন্ত না যেতে পারলেও কাছাকাছি যেতে পারতেন। আপনাদের মমিন সাহেব আগে একবার ওয়াজ করতো যে পেছনের আন্দাজ বুঝে গিলা দরকার। এমন আম খেয়েছেন যে পেছন দিয়ে আর বের হচ্ছে না, শেষে চিড়ে বের করা লাগবে। যা নিয়েছেন জীবনও পারবেন না, আর বাস্তবতার বাইরে তো আপনি যেতে পারবেন না। ওই বাকি টাকাগুলো কোথায় পাবেন বলেন তো? কেউ দেবে আপনাকে ধার ছাড়া? এগুলো কেন করছেন আমি তো বুঝতে পারি না, আমার তো মাথায় ধরে না। আমি এত চেষ্টা করলে পারতাম ভাই, আমি পারছি না, আমারে বাধা দিচ্ছি আমার ইমানে। না, কি করবেন আপনি? নিজের পায়ে আপনি নিজে কোড়াল মারছেন। এই ওয়াজটা শুধুমাত্র আপনাদের জন্য না, আমার নিজের জন্য এবং আমার কলিগদের জন্য, এবং এই দেশের 16,28 মানুষের বিশেষ করে বলছি, আসেন ভাই, শুধুমাত্র আমরা এই কয়েকজন একটু ভালো হয়ে যায়। আমি তো গ্যারান্টি দিয়েছি নির্বাচনের আগে, যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে 5 বছরে আমার একটা টাকা বাড়বে না। যা আছে আমার সম্পদ, হলফনামায় যা দিয়েছি আরো নিয়ে যাবে। আপনি দেন তো দেখি। আমার মনে হয় এই দেশে সবাইকে যদি বলা হয় নির্বাচন করবেন, অসুবিধা নেই, নির্বাচিত যদি হন, যা হলফনামায় দেখিয়েছেন ওর চাইতে একটা টাকা বাড়তে পারবে না, যা আছে আরো কমে যাবে। আমার মনে হয় এদেশে কেউ নির্বাচনে দাঁড়াবে না, মমিন পাওয়া যাবে। কারণ মমিনেরও গ্যারান্টি দেওয়া আছে যে 5 বছরে যদি চেয়ারম্যান হতে পারে 1 টাকা বাড়বে না, আরো যা আছে কমে যাবে। আপনি এসে পর্যন্ত দেখে আমি আপনাকে ভোট দেবো? আপনার তো খরচই হয়ে গেছে অন্তত 5 কোটি টাকা। আপনি ওই টাকা না তুলে আপনি জীবনও তখন সুবহানাল্লাহ পড়বেন। আমার কুষ্টিয়ার ডিসিটা কিছুদিন আগে বদলি হয়ে গেছে, আপনারা শুনেননি? বাংলাদেশের একজন ভালো ডিসি ছিল। এই দেশটা অপরাধ বন্ধ হয় না, কারণ কিছু মানুষ সৎ সাহস নিয়ে যদি ভালো কাজ করতেও চায়, তারে ওই জায়গায় আর রাখতে দেয় না। শয়তানরা ওখান থেকে এমন জায়গায় নিয়ে যায়। সেদিন মন্ত্রণালয়ে গিয়েছিলাম, স্যারের সাথে আমার দেখা হয়নি। ওনারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ে ওএসডি করে রেখে দিয়েছে।
যতটুকু মানুষকে সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, যারা একটু সৎ সাহস নিয়ে ভালো কাজ করার জন্য দাঁড়িয়ে যায়, পেছন দিক থেকে তাদের মাথা কেটে এই দেশে ভালো মানুষ বা ভালো কাজ করার সাহস মানুষ পাবে কি করে আর নেবে কি? এই জন্যই চাচ্ছিলাম যে 151 জন যদি এবার হতে যায় পারতো, ওখানে আমরা সব ওই পরিচিত ওই যে কথাগুলো যে জেনেছিলাম আদম আলাইহিস সালামের মাধ্যমে, ওগুলো সব একটা একটা করে পাশ করতাম। একদিনে সংসদ বসার পরের ভেতরে প্রথম অধিবেশনে 125 দিন 133টা আইন পাশ করেছে, একটাও কোরআনের আইন না।